Thank you and welcome back to our channel Special Science Classes. আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত পদার্থের চৌম্বক ধর্ম অর্থাৎ চৌম্বকত্ব নিয়ে আলোচনা করব। ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস অর ম্যাগনেটিজম। তো একটা কথা বহুবার বলেছি যে তড়িৎ এবং চুম্বকের মধ্যে গভীর সম্পর্ক। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে সাদৃশ্য রয়েছে প্রচুর। তড়িৎ দ্বিমেরু আর চৌম্বক দ্বিমেরু তাদের মধ্যেও বহু সাদৃশ্য রয়েছে। আমরা তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা চৌম্বক দ্বিমেরু বা ম্যাগনেটিক ডাইপোল নিয়ে আলোচনা করব। তো তড়িৎ দ্বিমেরুর সঙ্গে চৌম্বক দ্বিমেরুর যে সাদৃশ্যতা রয়েছে, সিমিলারিটি রয়েছে, তড়িৎ দ্বিমেরু যদি ভালো মতো পড়াশোনা করা যায় তাহলে চৌম্বক দ্বিমেরু আর কষ্ট করতে হয় না, সহজেই আমরা সেই একইভাবে বিভিন্ন রাশিমালাগুলো নির্ণয় করতে পারি। তড়িৎ দ্বিমেরু কি ছিল? তড়িৎ দ্বিমেরু ছিল যে দুটি সমান কিন্তু বিপরীত প্রকৃতির আধান, অর্থাৎ একটা এখানে আধান রয়েছে, একটা এখানে আধান রয়েছে, সমান, এটাও কিউ এটাও কিউ, কিন্তু বিপরীত প্রকৃতির, এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ। এই দুটি সমান কিন্তু বিপরীত প্রকৃতির আধান যদি স্বল্প দূরত্বে অবস্থান করে, মনে করলাম 2l দূরত্বে রয়েছে, এই দিকটা l মধ্যবিন্দু, এই দিকটা l, 2l দূরত্বে রয়েছে দুটি সমান কিন্তু বিপরীত প্রকৃতির আধান, তাহলে যে সংস্থা তৈরি হয় এটাই হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। আমরা আলোচনা করেছি। এবং তড়িৎ দ্বিমেরুর একটা ভ্রামক থাকে। তড়িৎ দ্বিমেরুর কি থাকে? ভ্রামক, যাকে আমরা পি দিয়ে ডিনোট করি। সেই পি এর মান কত? যে কোনো একটা আধানের মান কিউ এবং তার সঙ্গে মোট যে দূরত্ব এল প্লাস এল মানে 2l, এই 2lকে গুণ করে দিতে হয়, অর্থাৎ 2ql। এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। পিটা কি? পি, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, একটা ভেক্টর রাশি। এর অভিমুখ কোন দিকে? পি এর মনে আছে কোন দিকে অভিমুখ? পি এর অভিমুখ হচ্ছে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে পি এর অভিমুখ। দুটা সমান কিন্তু বিপরীত প্রকৃতির তড়িৎ আধান স্বল্প দূরত্বের মধ্যে অবস্থান করলে যে সংস্থাটা তৈরি হলো তাকে তড়িৎ দ্বিমেরু বলে। ঠিক সেরকম চৌম্বক দ্বিমেরু, বার ম্যাগনেট, একটা চুম্বক দণ্ড। আমরা জানি যে চুম্বক দণ্ডের উত্তর মেরু থাকে, দক্ষিণ মেরু থাকে, দুটা মেরু থাকে, তারা খানিকটা দূরে অবস্থান করে। তা চুম্বক দণ্ড চৌম্বক দ্বিমেরুর মতন ক্রিয়া করে। আমরা যদি একটা চৌম্বক দণ্ড এখানে আঁকাবার চেষ্টা করি, যে একটা চুম্বক দণ্ড আঁকালাম, এটা সাউথ পোল দক্ষিণ মেরু, এটা নর্থ পোল বা উত্তর মেরু। তোমরা হয়তো জানো যে উত্তর মেরু দক্ষিণ মেরু চুম্বকের প্রান্তে থাকে না, একটু ভিতরে থাকে। চুম্বকের দৈর্ঘ্য বলতে এই মেরুগুলার মধ্যে দূরত্ব বোঝায়। চুম্বকের মোট যে দৈর্ঘ্য, চুম্বকের মোট যে জ্যামিতিক দৈর্ঘ্য, তার 85% হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। অর্থাৎ চুম্বকটা দেখতে যতটা বড় হয়, চৌম্বক দৈর্ঘ্য, যেহেতু মেরুগুলো একটু ভিতরে থাকে তো, তাই চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য বলতে বোঝায় মোট দৈর্ঘ্যের 85% দৈর্ঘ্য। দুইটা মেরু সমান শক্তি সম্পন্ন, মনে করলাম এ মেরুর শক্তি হচ্ছে এম, এ মেরুর শক্তিও হচ্ছে এম, কিন্তু বিপরীত প্রকৃতির, একটা এস একটা এন, দক্ষিণ মেরু উত্তর মেরু। এরা কতটা দূরত্বে রয়েছে? মনে করলাম 2l দূরত্বে রয়েছে, এটা মধ্যবিন্দুও ধরলাম l
12 দূরত্বে রয়েছে। তাহলে এখানেও চুম্বক দণ্ডটা একটা চৌম্বক দ্বিমেরুর মতো কাজ করবে এবং চৌম্বক দ্বিমেরুরও ভ্রামক থাকবে। চৌম্বক দ্বিমেরুর ভ্রামক ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মতো চৌম্বক দ্বিমেরুর ভ্রামক, যাকে আমরা এম দিয়ে ডিনোট করি, ম্যাগনেট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তাই এম দিয়ে ডিনোট করছি। আর এটাকে পি দিয়ে ডিনোট করছি, তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দিয়ে ডিনোট করছি, আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে কি দিয়ে, এম দিয়ে ডিনোট করছি। একই রকমভাবে কীরকমভাবে ওখানে যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা আধানের মান আর দুটো আধানের যে পরস্পরের মোট দূরত্ব 12 গুণ করেছিলাম, আধানের সঙ্গে দূরত্ব গুণ করেছিলাম, ঠিক সেরকম এখানে একটা মেরু শক্তির মান এম, তার সঙ্গে দূরত্ব মেরুতে মেরুতে যে দূরত্ব 12 সেটা গুণ করব। ভেক্টর রাশি চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এবং এর অভিমুখ কি হবে? চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হবে সাউথ পোল টু নর্থ পোল, অর্থাৎ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। অর্থাৎ আমরা মনে রাখতে পারি যে নেগেটিভ আধান কার সঙ্গে সমতুল্য? দক্ষিণ মেরু। আর পজিটিভ আধান কার সঙ্গে সাদৃশ্য রয়েছে? উত্তর মেরু। এখানে যেমন নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের অভিমুখ, ঠিক সেরকম এখানে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে চৌম্বক দ্বিমেরুর ভ্রামকের অভিমুখ। পৃথকভাবে একক আধান, একটি নির্দিষ্ট আধান পাওয়া যায় তড়িৎ ক্ষেত্রের দিকে, কিন্তু চৌম্বক ক্ষেত্রের বেলায় একটা চুম্বক যে রয়েছে, এই মনে করলাম একটা চুম্বক, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, একটু ভিতরে থাকে মেরুটা। তো এটাকে যদি ভেঙে দিই আমরা, মনে করলাম মাঝখানে ভেঙে দিলাম, এগুলো ছোট ক্লাসে পড়েছো তোমরা, তাহলে চুম্বকের কি একটা মেরু হয়ে যাবে? মনোপোল পাওয়া যাবে? একটা পৃথকভাবে সিঙ্গেল মেরু পাওয়া যাবে চুম্বকের? উত্তর হচ্ছে না। এটা ভেঙে দিলে এখানে এস আছে, তো এটা অটোমেটিক এন হয়ে যাবে। এটা এন আছে, তো এখানে অটোমেটিক এস হয়ে যাবে। চুম্বককে ভাঙলে কখনোই উত্তর মেরু আলাদা দক্ষিণ মেরু আলাদা করা যায় না। শুধু ভাঙলে কেন, ভেঙে যদি গুঁড়ো করে দেওয়া যায় তবুও উত্তর মেরু দক্ষিণ মেরুকে পৃথক করা যাবে না। কারণ প্রকৃতপক্ষে একটা চুম্বকের মধ্যে যে পদার্থ রয়েছে তার মধ্যে যতগুলা পরমাণু রয়েছে, সেই এক একটা পরমাণুর চারপাশে যে ইলেকট্রন আবর্তন করছে বৃত্তাকার পথে, ওই এক একটা পরমাণু এক একটা চুম্বকের মতো কাজ করে। অর্থাৎ আধান যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, ইলেকট্রন আবর্তন করছে মানে কি? তড়িৎ প্রবাহ ঘটছে। এবার যদি প্লাসটা আঁকালাম না, মাঝখানে নিউক্লিয়াস রয়েছে, মনে করলাম এস কীরকম লিখি আমরা, সেই লুপ হোক আর একটা অ্যাটমের অরবিটালে ইলেকট্রন ঘুরুক, বা কোনো একটা তড়িতের লুপ থাকুক, পরিবাহী লুপ থাকুক, তড়িৎ প্রবাহ ঘটুক। তো যে কারণেই হোক, অ্যাটম থেকে শুরু করে তড়িতের যে লুপ, সেখানে যদি কারেন্টের প্রবাহ এই বরাবর হয়, তাহলে এই সাইডটা সাউথ পোলের কাজ করবে, দক্ষিণ মেরু। মানে ক্লকওয়াইজ হলে, যেদিক থেকে দেখব ক্লকওয়াইজ কারেন্টের ফ্লো, সেটা হচ্ছে সাউথ পোল। আর যেদিক থেকে দেখব আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, তখন সেটা হবে নর্থ পোল। এবং লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে লুপটা একটা ম্যাগনেটের মতো কাজ করে, এবং তারপর ম্যাগনেটিক মোমেন্ট নির্ণয় করা যায় এম ইজুক্যাল টু কারেন্টের মান ইন্টু ওই লুপের ক্ষেত্র ভেক্টর। যেদিকে তড়িতের প্রবাহ ঘটছে, তড়িতের প্রবাহ মানে কি? ইলেকট্রনের উল্টা দিক। আমরা যেভাবে এটাকে ব্যাখ্যা করি, সবসময় আমরা
তড়িৎ প্রবাহের সাপেক্ষে এদের ডিরেকশন নির্ণয় করব। তো তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহের উল্টো দিক। তো মনে করলাম এদিকে তড়িৎ প্রবাহ ঘটছে, মানে ইলেকট্রনটা উল্টো দিকে, এদিকে তড়িৎ প্রবাহ ঘটছে, এন এর ডিরেকশন কোন দিকে? মনে রাখবো যেদিকে তড়িৎ প্রবাহ ঘটছে সেই দিকেই আঙুলগুলোকে আমরা কার্ল করব। এদিকে তড়িৎ প্রবাহ ঘটছে, তো এদিকে আঙুলগুলোকে কার্ল করব ডান হাতের। তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে পড়বে, বৃদ্ধাঙ্গুলি যে দিক নির্দেশ করবে সেটাই মের দিক। তো এখানে এইদিকে ঘুরছে, তো এই বরাবর ধরলাম কার্ল করে। তাহলে বৃদ্ধাঙ্গুলি ভিতরের দিক, এই তলের পারপেন্ডিকুলারি অন্তর্মুখী ইনওয়ার্ড। তাহলে এখানে সাউথ পোলের এই বরাবর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্রিয়া করবে। আর এখানে কারেন্ট যদি এই বরাবর ঘুরে, কারেন্ট এই বরাবর ঘুরছে, মানে ইলেকট্রনটা উল্টো দিকে, কারেন্ট এই বরাবর ঘুরছে, তাহলে আমি এই বরাবর ধরবো, আঙুলগুলোকে এই বরাবর ধরবো, কারণ এইদিকে কারেন্টটা ঘুরছে, এই নখগুলো থাকবে কারেন্টের অভিমুখে। তাহলে দেখো বুড়ো আঙুলটা কি আছে? বাইরে আছে, তো এখানে বাইরের দিকে হবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের অভিমুখ। একটা আধান থেকে মনে করলাম কিউ আধান, কিউ আধান থেকে যদি আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হয়? কিউ আধান থাকলে তড়িৎ ক্ষেত্র তৈরি করবে সেটা। কিউ আধান থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র মানটা লিখছি, ই ইকুয়াল টু কি হবে? কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। এখানে কে ড্যাশ কি? এসআই পদ্ধতিতে তড়িতের বেলায় কে ড্যাশ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, যেখানে এপসাইলন নট বায়ু বা শূন্য মাধ্যমের কি, এগুলো আলোচনা করেছি আমরা, বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যার মান ছিল 8.854 × 10⁻12 কুলম্ব পার নিউটন পার মিটার স্কোয়ার, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আসলে সিগনিফিকেন্স জানলে আমরা জানবো এটা তড়িৎ অভেদ্যতার মতো কাজ করে, আলোচনা করেছি আমরা ভিডিওগুলিতে। তাহলে কিউ আধান থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র ইজ ইকুয়াল টু কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। ই এর অভিমুখ কোন দিকে? বলছে আধান যদি ধনাত্মক হয়, ধনাত্মক আধান যদি হয়, মনে করলাম এখানে একটা কিউ আধান আছে, এখানে আর দূরে পি বিন্দুতে ই এর মান কত? তো ই এর মান হচ্ছে কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। ই এর অভিমুখ কোন দিকে? এটা যদি ধনাত্মক আধান হয়, এটা যদি ধনাত্মক আধান হয় তাহলে কিউ থেকে বহির্মুখী হবে। কিউ থেকে কি প্লাস আধান হলে বা ধনাত্মক আধান হলে ই এর দিক আধান থেকে দূরের দিকে। এবার এটা মুখস্থ করতে হবে না, একটু বুঝলে হয়ে যাবে। তড়িৎ ক্ষেত্রে অভিমুখ নির্ণয় করার জন্য তড়িৎ ক্ষেত্র যেন কি বলি, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত? তো এখানে একটা ধনাত্মক একক আধান রাখি, এখানে একটা ধনাত্মক একক আধান রেখে আমরা চেক করি। তো এখানে ধনাত্মক একক আধান যদি রাখি, এটা যদি ধনাত্মক হয় তাহলে আধানটাকে ঠেলবে, মানে কিউ থেকে বহির্মুখী হবে, ওটাই লিখেছি। আর এটা যদি ঋণাত্মক হয়ে যায়, আমরা টেস্ট করব, টেস্ট চার্জ অলওয়েজ শুড বি পজিটিভ। তাহলে এখানে পজিটিভ আমরা টেস্ট চার্জ রাখবো সবসময়। তো পজিটিভ টেস্ট চার্জ যদি রাখি, এটা ধনাত্মক হলে ঠেলবে, মানে বহির্মুখী দূরের দিকে হবে। এটা যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ আধানও তো তড়িৎ ক্ষেত্র তৈরি করে, এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে টানবে, কারণ এখানে সর্বদাই ধনাত্মক টেস্ট চার্জ রেখে আমরা টেস্ট করব। তো ধনাত্মক টেস্ট চার্জ পজিটিভ টেস্ট চার্জকে টানবে, এটা ঋণাত্মক হলে। সেজন্য বলা হয় ঋণাত্মক আধান হলে ই এর অভিমুখ বা দিক কি হবে? আধানের দিকে, এই দিকে, আধানটার দিকেই। ঠিক সেরকম একটা কিউ আধান প্লাস কিউ হোক মাইনাস কিউ হোক, সে আর দূরে তড়িৎ ক্ষেত্র তৈরি করে। ঠিক সেরকম যদি একটা একক মেরু রাখা যায়, বাস্তবে একক মেরু রাখা যায় না, যদি কাল্পনিকভাবে, সাদৃশ্যতা নির্ণয় করছি, তো কাল্পনিকভাবে একক মেরু
মেরু শক্তি হচ্ছে এম, এককটা প্রতিটা মেরুর শক্তি হচ্ছে এম। কাল্পনিকভাবে একক মেরু থেকে আর দূরে চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এরা খুব ম্যাচিং রয়েছে। তাহলে চৌম্বক ক্ষেত্র কি হবে? চৌম্বক ক্ষেত্রের মান বলছে একই রকম, কে ড্যাশ এম বাই আর স্কোয়ার। এটা আধান ছিল কিউ, তাই কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। আর এখানে আধানের জায়গায় আছে কি, এক একটা মেরু, এদিকে একটা মনোপোল, এদিকে একটা মনোপোল, ডাইপোল তৈরি করছে। তাহলে কে ড্যাশ এম বাই আর স্কোয়ার, এমটা কি মেরু শক্তি, চুম্বকের দুটো মেরুর শক্তি সমান, তো একটা মেরুর যে শক্তি সেটাকে এম দিয়ে ডিনোট করি আমরা, কে ড্যাশ এম বাই আর স্কোয়ার। এখানে আবার কে ড্যাশ এসআই পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্রের বেলায় বা চৌম্বকের বেলায় কে ড্যাশের মান কত? এসআই পদ্ধতিতে কে ড্যাশ ইজুকাল টু কে ড্যাশ, এখানে না লিখে এখানে লিখি, এসআই পদ্ধতিতে কে ড্যাশ ইজুকাল টু মিউ 0/4 পাই, মিউ 0/4 পাই। এখানে ছিল 1/4 পাই এপসাইলন নট, আর ওখানে মিউ নট বাই 4 পাই। এপসাইলন নট হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর ওখানে মিউ নট হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এটা চৌম্বক ভেদ্যতা, এটা তড়িৎ ভেদ্যতা, কত সুন্দর ম্যাচিং। এটা হচ্ছে পারমিটিভিটি আর এটা হচ্ছে পারমিয়াবিলিটি। মিউ 0 হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস অর এয়ার। মনে করলাম এখানে একটা এম মেরু আছে, এখান থেকে আর দূরে পি বিন্দুতে বি এর মান কত? কে ড্যাশ এম বাই আর স্কোয়ার। যেখানে বি এর অভিমুখ কোন দিকে? আবার একই রকম, আমরা জানি যে ধনাত্মক আধান উত্তর মেরুর সঙ্গে সমতুল্য, ঋণাত্মক আধান দক্ষিণ মেরুর সঙ্গে সমতুল্য। এবং একইভাবে এখানে যদি আমরা উত্তর মেরু রাখি, এই যে উত্তর মেরু রাখি, আর এটা যদি উত্তর মেরু হয় তাহলে কি করবে? দূরে ঠেলবে। আর এটা যদি দক্ষিণ মেরু হয়, এখানে সবসময় আমরা উত্তর মেরু একক মেরু, উত্তর মেরু একক মেরু। যেমন এখানে সবসময় আমরা প্লাস টেস্ট চার্জ রাখি, একক ধনাত্মক আধান রাখি, একক ধনাত্মক আধান, তাই এখানে আমরা একক উত্তর মেরু রাখবো। তারপরে চেক করব যে এই মেরুটা তাকে কতটা ঠেলছে না টানছে। এও যদি উত্তর হয় তাহলে ঠেলবে, তাহলে এই মেরু থেকে দূরের দিকে হবে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। আর এটা যদি হয় সাউথ পোল তাহলে এটাকে টানবে। সেজন্য বলা হয়, অলওয়েজ মনে রাখবো আমরা যে চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র একক উত্তর মেরু এবং একক ধনাত্মক আধান রেখে টেস্ট করি। তো সেজন্য অলওয়েজ এখানে থাকবে কি? একক উত্তর মেরু, যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। এখানে অলওয়েজ থাকবে ধনাত্মক একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান দিয়ে টেস্ট করব, এখানে একক উত্তর মেরু দিয়ে টেস্ট করব। তাই এটা যদি উত্তর মেরু হয় তাহলে বিকর্ষণ করবে, দূরে ঠেলবে, তাই দূরের দিকে চৌম্বক ক্ষেত্র। আর এখানে যদি সাউথ পোল থাকে তাহলে নর্থ পোলকে টানবে, সেজন্য সাউথ পোল নর্থ পোলকে টানে, তাই মেরুর দিকে হবে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। এখানে মনে করলাম যে মাইনাস কিউ, এখানে মনে করলাম প্লাস কিউ, এটা মনে হচ্ছে মিডিল পয়েন্ট, এদিকে এল এদিকে এল। এই অক্ষ থেকে আর দূরে, কোথা থেকে? আর পি বিন্দুতে যদি ই এর মান নির্ণয় করি, অক্ষের উপর অবস্থিত চৌম্বক তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? আমরা কি করেছিলাম? এই দূরত্বটা মিডিল থেকে ধরতে হয়, মিডিল থেকে হয় আর দূরত্ব। তা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত আর দূরে কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? 2k-p/r³। তড়িৎ দ্বিমেরু আধানগুলা মাইনাস কিউ প্লাস কিউ 2l দূরত্বে আছে, কেন্দ্র থেকে আর দূরত্বে একটা বিন্দুতে ই এর মান কত? ই এর মান হচ্ছে অক্ষের উপর যেহেতু 2k-p/r³। অভিমুখ কোন দিকে? অভিমুখ সবসময় পি এর দিকে।
তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি হবে? পি এর দিকে ই এর অভিমুখ, যদি অক্ষে থাকে। আর যেটা আমরা নির্ণয় করব আজকে সেটাও একই রকম, যে অক্ষের উপর চৌম্বক দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে পি এর মান যদি নির্ণয় করি, চৌম্বক ক্ষেত্রের মান, তো কি আসবে? 2k'(m). চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বসলো। একই রকম চৌম্বক দ্বিমেরুর অক্ষের উপর একটা চৌম্বক দ্বিমেরু আছে, এটা এস, এটা এন, এটা ও, এখান থেকে আর দূরে এই পি বিন্দুতে বি এর মান কত? মধ্যবিন্দু থেকে আর দূরে বি এর মান কি হবে? একই রকম 2k'(m/r³). এখানে এম বলতে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এখানে পি বলতে তড়িৎ দ্বিমেরু ভ্রামক 2ql, আর এম হচ্ছে 2ml। 2ql এই যে লিখেছি পি এর মান, আর এম এর মান 2ml, ম্যাচিং করে অক্ষের উপর হলে। আর যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর হয়, এটা মনে করলাম -q, এটা মনে করলাম +q, এটা মনে করলাম ও, এখান থেকে আর দূরের একটা বিন্দুতে পি বিন্দু, এখানে ই এর মান কত আমরা আলোচনা করেছি। এটা এল, এটা এল, এই বিন্দুতে ই এর নেট ই এর মান কি হবে? এই দিকে হবে, পি এর উল্টো দিকে হবে। কত মান ছিল? এটা যা ছিল তার অর্ধেক, একদম সহজ হিসাব। ই এর মান ছিল k'(p/r³), যেখানে এল মাছ লেস দেন আর, আরটাকে বড় আঁকাতে হতো, জায়গা নেই, এল এর তুলনায় আর অনেক বেশি, সেজন্য এল স্কোয়ারটা আউট হয়ে যায়, তাই তো? তোমরা দেখেছো এর অভিমুখ কোন দিকে হবে? এর অভিমুখ হবে পি এর বিপরীত দিকে, পি এর বিপরীতে, ই এর অভিমুখ পি এর বিপরীতে, এদিকে পি এর অভিমুখ বিপরীত দিকে হবে নেট ই এর মান। ঠিক সেরকম যদি চৌম্বক দ্বিমেরু আমরা রাখি, চৌম্বক দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর এস থেকে এন এর দিকে হয় চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের মান হবে এম এর উল্টা দিকে। তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর মান কত হবে? বি এর মান হবে k'(m/r³). মনে রাখবে এই k' আর এই k' কিন্তু আলাদা। এখানে k' বলতে কত? k' বলতে হচ্ছে এসআই পদ্ধতিতে 1/4πε0, আর এখানকার k' বলতে চৌম্বকের k' হচ্ছে μ0/4π। এখানে চৌম্বক ভেদ্যতা, এখানে তড়িৎ ভেদ্যতা, একই রকম হিসাব, একই রকম ছবি, একই রকম ক্যালকুলেশন এবং একই রকম রাশিমালা আসবে। অক্ষের উপর না হয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপর না হয়, যে কোনো বিন্দুতে হয়, তাহলে ই এর মানটা আসছিল, মনে আছে কিনা তোমাদের? ই এর মান আসছিল কত? k'(p/r³)√1+3 cos²θ। ওখানেও তাই ওরকম একটা রাশিমালা আসবে। কত আসবে? যে কোনো পয়েন্টে যদি আমরা হিসাব করি তাহলে আসবে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি না হয়, অক্ষের উপর যদি না হয়, যে কোনো একটা বিন্দুতে যদি হয় যেটা এন এর সঙ্গে থিটা কোণে রয়েছে, তাহলে b = k'(m/r³), থিটা কোণে থাকলে √1+3 cos²θ। এটা আসবে চৌম্বক ক্ষেত্রের মান চৌম্বক দ্বিমেরুর জন্য। এবং শুধু তাই না, একটা ইলেকট্রিক ডাইপোল যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে প্লেস করা হয়, রাখা হয়, মানে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি সমান্তরাল যাবে, ডিস্টেন্স ইকুইডিস্টেন্স হবে। সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা কীভাবে আঁকাই? সুষম তড়িৎ ক্ষেত্র সমান ঘনত্ব হবে। এখানে যদি একটা ইলেকট্রিক ডাইপোল থাকে থিটা কোণে,
তাহলে এরপর টর্ক প্রযুক্ত হয়। কিউই এদিকে টানবে, কিউই এদিকে টানবে, এগুলো আমরা আলোচনা করেছি। যেহেতু কিউই আর কিউই সমান মানের বিপরীত দিকে, তাই মোট এই ইলেকট্রিক ডাইপোল প্লাস কিউ মাইনাস কিউ মোট বল হচ্ছে শূন্য। কিন্তু মোট বল শূন্য হলেও টর্ক শূন্য না। মোট বল শূন্য মানে এর রৈখিক গতি থাকবে না, কিন্তু মাইনাস কিউ আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করবে, প্লাস কিউ আধান তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করবে। দুইটা সমান বিপরীতমুখী বল, একই ক্রিয়া রেখায় কাজ করছে না। এটা এরকম থাকতো, এদিকে টানছি, এদিকে টানছি, এদিকে টানছি, তাহলে নেট সমান বল যদি হয় বিপরীতমুখী, মোট বল শূন্য, টর্কও শূন্য। কিন্তু যদি এরকম আছে, এটাকে এইদিকে টানছি, এটাকে এইদিকে টানছি, তো এরকম যদি টানি তো ঘুরবে না। এটাকে এই বরাবর টানছি, ওটাকে এই বরাবর টানছি, দুটো বল মানে সমান বিপরীতমুখী, কিন্তু এক লাইনে না। এক লাইনে থাকলে তো কিছুই সমস্যা নাই, কিন্তু বেঁকা হয়ে আছে, এটাকে এইদিকে টানছি, ওটাকে ওইদিকে টানছি, তো টর্ক প্রয়োগ হবে। টর্ক ফোর্সেরই একটা অনুরূপ। ফোর্স যেমন রৈখিক গতি সৃষ্টি করে, টর্ক হচ্ছে ঘূর্ণন গতি সৃষ্টি করে। তাই এটা কি হবে, টর্ক অনুভব করবে, এবং সেই টর্কের মানে এটা ঘুরতে চাইবে সেন্টার অফ মাসকে কেন্দ্র করে। ইলেকট্রিক ডাইপোলটা টর্কের মান কত ছিল? টর্কের মান ছিল পি ক্রস ই, বা স্কেলার যদি বলি টর্ক পিই সাইন থিটা। পিই সাইন থিটা ছিল টর্কের মান। ঠিক সেরকম এখানে ম্যাগনেটিক ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সুষম চৌম্বক ক্ষেত্র একই রকম। স্ট্রেট লাইন হবে চৌম্বক ক্ষেত্রের প্রত্যেকটা বলরেখা, সমান দূরে থাকবে, ঘনত্ব সমান হবে, সুষম চৌম্বক ক্ষেত্র যেহেতু। এখানে যদি একটা আমরা ম্যাগনেটিক ডাইপোল রাখি, আমরা এগুলো আলোচনা করবো। ম্যাগনেটিক ডাইপোল এখানে এইদিকে বল অনুভব করবে, উত্তর মেরু থাকবে, এখানে দক্ষিণ মেরু আছে, এদিকে বল অনুভব করবে। এখানেও থিটা কোণে যদি রাখা যায়, থিটা কোণে রাখতে হবে। 0 ডিগ্রি কোণে থাকলে কিন্তু নেট বলও 0 আর নেট টর্কও 0 হয়ে যাবে। থিটা কোণে যদি রাখা যায়, তাহলে টর্কের মান কত হবে? টর্কের মান একই রকম হবে, এম ক্রস বি, বা স্কেলারের মান এম বি সাইন থিটা। অর্থাৎ আমরা যে ইলেকট্রিক ডাইপোল আলোচনা করেছি তড়িৎ দ্বিমেরু, হুবহু একই রকম ভাবে একই টাইপের ক্যালকুলেশনে আমরা এই বিষয়গুলো নির্ণয় করতে পারি। তো ম্যাগনেটিক ডাইপোল চৌম্বক দ্বিমেরুর জন্য চৌম্বক দ্বিমেরুর অক্ষের উপর আর দূরে, চৌম্বক দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে দূরত্বটা নেওয়া হয়, তো আর দূরে অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, অভিমুখ কোন দিকে, 2k'(m) বাই আর কিউব হবে, আমরা আলোচনা করলাম। তো সেই রাশিমালাটা নির্ণয় করব, এবং চৌম্বক দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক, চৌম্বক দ্বিমেরু মাঝখানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে এই চৌম্বক দ্বিমেরু যে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে তার মান অভিমুখ কত, k'(m) বাই আর কিউব। এম এর বিপরীত দিকে হবে অভিমুখ, আর অক্ষের উপর হলে এম এর অভিমুখের দিকে, এম এর দিকেই হবে বি এর দিক বা চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক দ্বিমেরু ম্যাগনেটিক ডাইপোল আমাদের আঁকাতে হবে। তো ম্যাগনেটিক ডাইপোল মানে কি, একটা ম্যাগনেট আঁকালাম, এটা এস, মেরুটা একটু ভিতরে থাকে, এটা এন, এরও স্ট্রেংথ মেরু শক্তি হচ্ছে এম, এরও মেরু শক্তি হচ্ছে এম। এটা 1 নম্বর মেরু, এটা 2 নম্বর মেরু মনে করলাম। এটা হচ্ছে মধ্যবিন্দু চুম্বক ডাইপোলের, চুম্বক দ্বিমেরুর, ও নাম দিলাম। এই দূরত্বটা এল, এই দূরত্বটা এল, মোট দূরত্ব হচ্ছে 2l, যেটা 85% অফ দ্য জিওমেট্রিক্যাল শেপ অফ ম্যাগনেট হয়। এবার এখান থেকে আর দূরে, এখান থেকে আর দূরে সোজাসুজি এর উপরে বসাবো, অক্ষের উপর কিন্তু
এই পি বিন্দুতে, এখানে পি বিন্দুতে বি এর মান নির্ণয় করব। বি এর মান বা দিক কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে কি রাখবো? চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে একক উত্তর মেরু, নর্থ মনোপোল রেখে আমাদের চেক করতে হবে। তো একক উত্তর মেরু যদি রাখি, এই উত্তর মেরু ওকে বিকর্ষণ করবে দূরে, এটা কাছে আছে তাই বিকর্ষণটা বেশি। এটা দক্ষিণ মেরু, সে উত্তর মেরুকে টানবে, কিন্তু অনেক দূর থেকে টানছে তাই টানটা কম, তা আলটিমেটলি বিকর্ষণটা এখানে বেঁচে থাকবে। তাই এই বরাবর হবে চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক দ্বিমেরু অক্ষ বরাবর দূরের দিকে। এবং আমরা জানি এস থেকে এন এর দিকে হচ্ছে এম, মানে এম এর দিক ও বি নেটের দিক একই দিক। তাহলে কি করব? এই মেরুটার জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব, এই মেরুর জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। এটার জন্য বেশি, সেখান থেকে এটা বিয়োগ করে দেব যেহেতু অপোজিট ডিরেকশন, তাহলে আমরা নেট বি পেয়ে যাব। তো মনে করলাম 1 নাম্বার আধান থেকে কত দূরে আছে এটা? 1 নাম্বার আধান থেকে কত দূরে আছে? এই পি পয়েন্টটা, এটা হচ্ছে আর, ও থেকে এটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আরও এল, এই যেটা এল। তাহলে 1 নাম্বার মেরু থেকে আর প্লাস এল দূরে আছে, অর্থাৎ যেটাকে আর1 বলতে পারি, এল প্লাস আর। আর আর2 হচ্ছে এইটুকুন দূরত্ব, এই মেরু থেকে কত দূরত্ব? আর2। মেরু থেকে দূরত্ব, এই মেরু থেকে দূরত্ব কত? আর2, টোটালটা আর। তো আর থেকে এটা আর মানে এটা আর, সেখান থেকে এলটা বাদ দিয়ে দাও, তাহলে এটুকুন থাকবে ডট ডটটা, আর এটা আর এর থেকে এল বিয়োগ করলাম। এবার B1 1 নাম্বার মনোপোলের জন্য B1 সমান কি হবে? আমরা জানি যে কে ড্যাশ এম বাই আর স্কোয়ার, কে ড্যাশ এম বাই দূরত্বের স্কোয়ার। তো এটার থেকে দূরত্ব কত? আর প্লাস এল, তাহলে কে ড্যাশ এম বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। অভিমুখ পিএস বরাবর, পি থেকে এসের দিকে। বা এম এর বিপরীত দিকে। আর B2 কে ড্যাশ এম বাই আর মাইনাস এল হোল স্কোয়ার। অভিমুখ এম থেকে পি এর দিকে, মানে বিপরীত দিক দুটা। বা এটাকে বলতে পারি পি থেকে এসের দিকে, মানে মাইনাস এম এর দিকে, আর এটা এম এর দিক। এন পিটা হচ্ছে এন এর দিক, কারণ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে বা মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে দ্বিমেরু ভ্রামক ক্রিয়া করে। দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, দক্ষিণ মেরুকে নেগেটিভ চার্জ, উত্তর মেরুকে পজিটিভ চার্জের সমতুল্য ধরা হয়, মনে রাখার জন্য। তো অতএব লব্ধি চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে কি হবে? বি নেট সমান কোনটা বেশি? B2টা বড়, এটা কাছে যেহেতু, B2 গ্রেটার দেন B1। বি নেট ইজুকাল টু কত হচ্ছে? B2 বড় মাইনাস B1। B2 মানে হচ্ছে কে ড্যাশ এম বাই আর মাইনাস এল হোল স্কোয়ার, এটা কে ড্যাশ এম আর প্লাস এল তার হোল স্কোয়ার। অবশ্যই মনে রাখবে এখানে কে ড্যাশটা কি? এসআই পদ্ধতিতে কে ড্যাশের মান μ0/4 পাই, μ0/4 পাই।
চৌম্বক ভেদ্যতা বাই 4 পাই, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট কে ড্যাশ এসআই পদ্ধতিতে। মিউ জিরো কি শূন্য বা বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা হচ্ছে কে ড্যাশ এম, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার আপন এটা গুণ করব, তো গুণ করলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস এল আর প্লাস এল আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ভিতরে ভিতরে বাইরে একটা স্কোয়ার হবে, দুজনের স্কোয়ার ছিল, তাই তো। এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কি হচ্ছে বি নেট এটা বের করলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখান থেকে 2RL আর এখানকার 2RL বাঁচবে, স্কোয়ারগুলো সব প্লাস মাইনাস আউট হয়ে যাবে, তাহলে 4RL হবে উপরে কে ড্যাশ এম 4RL, নিচে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। মনে রাখতে হবে আর মানে হচ্ছে অনেকটা দূর, এল এর সাপেক্ষে স্বল্প দূরত্বে রয়েছে যেহেতু এলটা। চৌম্বক দ্বিমেরুর যে দৈর্ঘ্য এল, চৌম্বক দ্বিমেরুর যে দৈর্ঘ্য 2L অ্যাকচুয়ালি, সেই এলটা হচ্ছে আর এর সাপেক্ষে নগণ্য। তো এল এর যদি স্কোয়ার করে নগণ্যর স্কোয়ার করলে আরও নগণ্য হয়ে যায়, 0.002 স্কোয়ার করলে কত হবে 0.00004, অনেক কমে গেল। তো ক্ষুদ্র দূরত্বের যদি স্কোয়ার করি তার মানটা প্রায় নগণ্য হয়ে যায়, সেটা বাদ চলে যায়, তাই এল স্কোয়ারটা বাদ যাবে, আর স্কোয়ার বাঁচবে এখানে, আর স্কোয়ারের স্কোয়ার মানে r⁴ হবে। এই দেখো কাটাকুটি করলে আর কিউব চলে আসছে, এর উপরে 2 নিলাম আর একটা 2ml মিলে হয়ে গেল ক্যাপিটাল এম, 2ml মিলে ক্যাপিটাল এল হলো, তাই তো। আর কে ড্যাশ থাকলো নিচে আর কিউব, তো কি হচ্ছে 2k ড্যাশ এম বাই আর কি হবে এম এর দিকে হচ্ছে বি এর অভিমুখ। এবার আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। কিভাবে? ছোট নিয়ে, অত বেশি বড় ম্যাগনেট নিয়ে লাভ নেই, কারণ এলটা তুলনামূলক কম। এটা হচ্ছে ও, এদিকে হচ্ছে এস, মেরু শক্তি এম, এদিকে হচ্ছে এন, মেরু শক্তি এম। এটা 1 নম্বর মেরু, এটা 2 নম্বর মেরু, এটা সমদ্বিখণ্ডক মানে ও বিন্দু, তার উপর লম্ব। মনে করলাম এই বিন্দুতে আমরা কি বার করব, এটা পি বিন্দু, আর দূরত্বে রয়েছে, এই পি বিন্দুতে বি এর মান কত, ডিরেকশন কোন দিকে। আমরা জানি উত্তর আসবে কি, এখানে 2 আসবে না, ওটার অর্ধেক হবে, অক্ষের থেকে অর্ধেক। এখানে বি এর মান আসবে কত, কে ড্যাশ এম বাই আর কিউব। অভিমুখ কোন দিকে, এম এর বিপরীতে হবে। কিভাবে হবে, ওই তড়িৎ দ্বিমেরুতে যেভাবে আমরা করেছি ঠিক সেইভাবে। তো এবার এটা আর, এটা এল, এটা এল, তো এখান থেকে দূরত্ব কি হবে, এটার যা দূরত্ব এটারও তাই দূরত্ব। কত দূরত্ব, √r² প্লাস এল স্কোয়ার, এটাও √r² প্লাস এল স্কোয়ার। তো এখানে যদি উত্তর মেরু রাখি, এটা দক্ষিণ মেরু টানলে, তাই এর জন্য পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হবে তার অভিমুখ হবে B1টা হবে এই বরাবর। আর এই বিন্দুর জন্য উত্তর মেরুর জন্য এইখানে উত্তর মেরু রাখলে বিকর্ষণ করবে, তাই এই মেরুর জন্য এখানে তড়িৎ চৌম্বক ক্ষেত্র হবে এই বরাবর। বুঝা গেল কিছু? এই বরাবর হবে 2 নম্বর মেরুর জন্য B2, এই বরাবর হবে 1 নম্বর মেরুর জন্য B1। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক। তো এটার দুটো উপাংশ, একটা লম্ব উপাংশ, একটা এই উপাংশ। এটা যদি থিটা হয় এই কোণটা,
এটা প্যারালাল যেহেতু এটার সঙ্গে, এটা কোণ যদি থিটা হয় তো কী হবে, এটা থিটা হবে কি হবে না, এটাও হবে থিটা। এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, হবে না? দুটো সমান্তরাল লাইন আছে, এরকম আছে, আছে কি না? এরকম যদি থাকে তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা হবে থিটা। একটা আবার এই বরাবর আছে, তো এটা যদি থিটা হয় এটাও হবে থিটা, তাই তো? তো আমাদের মাথায় রাখতে হবে বি টুর এদিককার উপাংশ, এদিক উপাংশ হচ্ছে বি টু কস থিটা, লাগা যেহেতু বি টু কস থিটা। এই বি ওয়ানের এদিককার উপাংশ কী হবে, বি ওয়ান কস থিটা। আর উপরে বি টুর উপরের উপাংশ লম্ব উপাংশ হবে বি টু সাইন থিটা, আর এর লম্ব উপাংশ নিচের দিকে হবে বি ওয়ান সাইন থিটা। এবার বি টু বি ওয়ান যদি বলি আমরা, মানে কিন্তু সমান, কারণ এম এর মান সমান, বিপরীত প্রকৃতির, একটা সাউথ একটা নর্থ, এম এর মান সমান, এম থেকে এটা সমান দূরে আছে, এই এম থেকেও এটা সমান দূরে আছে, তাই বি ওয়ান বি টু আদলে কিছুই না, সব বি। যদি ম্যাগনিচিউডে বিচার করি আমরা, তো সব যদি বি হয়ে যায় তাহলে বি সাইন থিটা উপরের লম্ব উপাংশ আর নিচের বি সাইন থিটা পরস্পরকে ক্যান্সেল করবে। এই বি আর ওই বি, এস পোল আর এন পোলের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে পি বিন্দুতে, তার অনুভূমিক উপাংশ দুটো শুধু বেঁচে থাকবে বা যোগ হবে লব্ধি চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য। লম্ব উপাংশ দুটোই পরস্পর মানে সমান এবং বিপরীতমুখী, একটা বি সাইন থিটা উপরে, একটা বি সাইন থিটা নিচে, মানে সমান বিপরীতমুখী, তো কী হবে, ক্যান্সেল হবে। তাই বেশি কিছু না লিখে, যেহেতু আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে নির্ণয় করেছি, তাই এখানে বলছি যে লব্ধি চৌম্বক ক্ষেত্র বি নেট অ্যাকচুয়ালি 2b cos থিটা। এবার বি এর মান কত, বি এর মান জানি আমরা কে ড্যাশ এম বাই দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, দূরত্ব হচ্ছে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা হচ্ছে এম থেকে পি এর দূরত্ব, এম থেকে পি এর দূরত্ব, তো এর যদি স্কোয়ার করি তো এটা আউট হয়ে যাবে। আর কস থিটা, কস থিটা মানে কি, ভূমি বাই অতি, তো এটা হচ্ছে থিটা কোণ, ভূমি হচ্ছে এল, অতি হচ্ছে আন্ডার রুট, এটা কস থিটা হচ্ছে ভূমি বাই অতি আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো অতএব বি নেট নির্ণয় করব, কি হবে, 2b cos থিটা, 2b এর মান হচ্ছে কে ড্যাশ এম ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এখানে এল বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার আন্ডার রুটকে হাফ লেখা যায় কি না, তো হাফ করলাম, তাহলে হচ্ছে 2k ড্যাশ এম এল আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে 1 পাওয়ার, এখানে হাফ পাওয়ার, 1 পাওয়ার আর হাফ পাওয়ার যোগ করলে 3/2 পাওয়ার। এবার 2ml, এটাকে আমরা কি লিখি, 2ml কে আমরা লিখি চৌম্বক ভ্রামক m, আর এখানে l মাচ লেস দেন r, অতএব l এর স্কোয়ার নিয়ারলি অ্যাবাউট টু 0, এলটাকে আউট করে দাও, তাহলে এখানে হচ্ছে r স্কোয়ার, তারপর 3/2, 2 কাটলো, তাহলে হচ্ছে কে ড্যাশ এম বাই আর কিউব, যেটা বলেছিলাম আসবে। তো এইভাবে আমরা বি নেটটা নির্ণয় করতে পারি। অভিমুখ কোন দিকে, বি এর অভিমুখ, এক্ষেত্রে বি এর অভিমুখ কোন দিকে হচ্ছে এম এর বিপরীত দিকে, অভিমুখ এম এর বিপরীতে। এম এর বিপরীতে মানে কি, এম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সবসময় সাউথ টু নর্থ হয়, এটা হচ্ছে এম। তো বি নেটটা দেখো কত হচ্ছে, এই দুটাকে যোগ করলে বি নেট পাওয়া যাবে, দুটোই এই বরাবর এম এর উল্টা দিকে, সেই জন্য এম এর বিপরীত দিকে হচ্ছে কি
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। এবার চৌম্বক দ্বিমেরু যদি সুষম চৌম্বক ক্ষেত্রে অবস্থান করে থিটা কোণে, এটা চৌম্বক দ্বিমেরু, এস পোল, নর্থ পোল, এটা মিডল পয়েন্ট, মোট দৈর্ঘ্য হচ্ছে 2l, এদিকে l ওদিকে l, 2l, এবং সুষম চৌম্বক ক্ষেত্রের ক্রাইটেরিয়া কি? সরল রেখা হবে, চৌম্বক বলরেখাগুলো সমান দূরত্বে থাকবে, তাহলে হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র। কারণ ঘনত্বের উপর, বলরেখার ঘনত্বের উপর নির্ভর করে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে যে চৌম্বক বলরেখার সংখ্যা যায় সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাই একক ক্ষেত্রফলে যাতে বলরেখার সংখ্যা সমান হয় সেই কারণে সরল রেখাই হবে, চৌম্বক বলরেখাগুলি সমান দূরত্বে থাকবে, তাহলে ঘনত্ব সমান হবে, তাই সুষম চৌম্বক ক্ষেত্র হবে। সেখানে থিটা কোণে রয়েছে কে? চৌম্বক দ্বিমেরু। উত্তর মেরুকে চৌম্বক ক্ষেত্রের দিকে বল প্রয়োগ করবে, পোলের মান m, মেরু শক্তি ইন্টু বি। এটাকে চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে, মেরু শক্তি m, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বি, এই বরাবর। একই রেখায় নেই, তাই টর্ক প্রয়োগ করবে। টর্কের মান কত? টর্কের মান আমরা জানি সব সময় টর্ক ইজুকাল টু কি হয়, মানটা আগে নি। টর্ক ইজুকাল টু হয় যে কোনো একটা বলের মান, যে কোনো একটা বলের মান নিতে হবে, দুটো না, বলের মান ইন্টু লম্ব দূরত্ব। দুটা বলের মধ্যে লম্ব দূরত্ব কত? তো বলের মান mb আর লম্ব দূরত্ব কত? এটাকে যদি আমি এক্সটেনশন করি তাহলে এটি দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব। এটা এই বরাবর যাচ্ছে, এটা এই বরাবর যাচ্ছে, এটাকে প্যারালাল যদি টানি আমি তাহলে এটা হচ্ছে না লম্ব দূরত্ব, এটা মানে এটা, মানে এটা লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটাও থিটা, যেহেতু প্যারালাল লাইন টেনেছে চৌম্বক বলরেখাগুলো। তাই যদি হয় তাহলে এটার মানে হচ্ছে 12 সাইন থিটা, হয় কি না? এটা 12, তাহলে এটা কত হবে? 12 সাইন থিটা। 12 এটা হলে এটা 12 কস থিটা, এর সঙ্গে লাগা অ্যাঙ্গেলের সঙ্গে লাগা 12 কস থিটা, এটা 12 সাইন থিটা। তাহলে লম্ব দূরত্ব হচ্ছে 12 সাইন থিটা। এবার দেখো 2ml একটা নিয়ে আসো টেনে টুনে, 2ml আর b সাইন থিটা, তাহলে কত হচ্ছে? mb সাইন থিটা। ভেক্টর ফর্মে যদি করি টাও ভেক্টর ইজুকাল টু m ক্রস b। যেমন তড়িৎ দ্বিমেরু যখন লিখেছিলাম তখন তার মান কত আসছিল? p ক্রস e। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এখানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এখানে তড়িৎ ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র, এখানেও তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, এখানে চৌম্বক দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, তাই একই টাইপের হয়। এবং টাও এর অনু কি হবে? এটাকে সবসময় ঘোরাবার চেষ্টা করবে। চৌম্বক ক্ষেত্র প্রকৃতপক্ষে চৌম্বক দ্বিমেরুকে নিজের লাইনে, নিজের অভিমুখে সাজিয়ে দেওয়ার চেষ্টা করে, ঘোরাবার চেষ্টা করে। এবং যদি ঘুরে যায়, থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, থিটা 0 ডিগ্রি মানে কি? টাও এর মান 0, ও শান্তি পেয়ে যাবে, চৌম্বক দ্বিমেরুটা আর ঘুরবে না। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রেও তাই। এবং 90 ডিগ্রি যদি হয়, থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে টাও হয় ম্যাক্স, থিটার মান 90 ডিগ্রি হলে, যখন থিটা ইজুকাল টু 90 ডিগ্রি। আর 180 ডিগ্রি যদি হয়, যদি ঘুরে যায় পুরোপুরি, তাহলেও টাও এর মান 0 হয়, 180 মানে 0, কিন্তু সেটা আনস্টেবল। একটু যদি নড়িয়ে দিই পুরো আবার এই বরাবর হওয়ার চেষ্টা করে। তো এই হলো আজকের আলোচ্য বিষয়। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।